এসআইআর নাম বাদ ট্রাইব্যুনালের জন্য আবেদনপত্র জমা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো ৬৮ বছরের এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম জীবন কৃষ্ণ বিশ্বাস। তিনি হাঁসখালি থানার গাঁড়াপোতা এলাকার বাসিন্দা। জানা যায়, পরিবারের সকলের নাম থাকলেও ওই বৃদ্ধ এবং তার এক কন্যার ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। আর তাই ভোটার তালিকায় নাম তুলতে এসে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ বিশ্বাস। এরপর তড়িঘড়ি তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধের পরিবারে রয়েছেন ৪ কন্যা এবং ১ পুত্র। পুত্র কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন। তবে ৪ কন্যার বিয়ে হলেও মেয়েরাই বাবাকে দেখাশোনা করতেন। তার কন্যা চম্পা বিশ্বাসের দাবি, আজ বৃহস্পতিবার সকালে বগুলা থেকে ট্রেনে করে রানাঘাটে আসি এসডিও অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। কিন্তু লাইনে দাঁড়িয়ে হঠাৎই তার বাবা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে তড়িঘড়ি রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত এই ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার এসআইআরের কারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। এবার সংযোগ হলো আরও এক জীবন কৃষ্ণ বিশ্বাস। বৃদ্ধের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেয়ের দাবি, যা ক্ষতি হওয়ার আমাদেরই তো হলো, কাকে বলবো, কে শুনবে তাদের কথা। তার কন্যা বাবার মৃত্যুর জন্য রাজনীতিকেই দায়ী করছেন। কন্যা চম্পা বিশ্বাস বিজেপিকেই দায়ী করছেন এই ঘটনার জন্য। জীবন কৃষ্ণ বিশ্বাসের মৃত্যু প্রসঙ্গে নদিয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি বলেন, নির্বাচন কমিশনের বিজেপি আর কত মানুষের মৃত্যু চায়, কত জীবনহানি তারা চায়, আর কত মানুষের মৃত্যু আমরা দেখব। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দত্ত। তিনি এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করে বলেন, বিজেপির উস্কানিতে নির্বাচন কমিশন মানুষের এই মৃত্যু টেনে নিয়ে আসছে। ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের জীবনে বিপর্যয় নেমে আসছে। আজকে সকালবেলায় রানাঘাট এসডিও অফিসে জীবন কৃষ্ণ বাবু এসেছিলেন তার ট্রাইব্যুনালে এসআইআর নাম তোলার জন্য। আমি খবর পাই যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাদের সরকারের লোকেরাই তাকে তাড়াতাড়ি আনুলিয়া হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়। আনুলিয়া হসপিটালে ডাক্তারবাবুরা দেখে বলেন যে তিনি ওই লাইনেই দাঁড়িয়ে থাকতে থাকতে মারা গেছেন। তো যেহেতু আমি পেশায় চিকিৎসক, আমি তাদের হিস্ট্রি নিই, তাদের রোগের বর্ণনা শুনি। ঘটনাচক্রে জানা যায় যে জীবন কৃষ্ণবাবু ৬৮ বছর বয়স এবং তার বাড়ি গাঁড়াপোতায়। যদিও তিনি আমাদের রানাঘাট দক্ষিণের ভোটার নয়, তিনি অ্যাকচুয়ালি কৃষ্ণগঞ্জ বিধানসভার ভোটার। তো আমি তাকে জিজ্ঞেস করি যে তিনি কি কাজ করতেন। উনি রান্নার কাজ করতেন। ওনার পরিবারে 2জন মানুষ ছিলেন, উপার্জনশীল। একটা হচ্ছে উনি, আরেকজন ওনার ছেলে সেন্টারিংয়ের কাজ করেন। তখন জিজ্ঞেস করি যে এই ভদ্রলোকের কি আগে থাকতে কোনো রোগ ছিল। ওনার মেয়ে বলে, না, বাবা একদম সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং কোনো ডাক্তারবাবুও দেখাতে হতেন না। কিন্তু এই কদিন জবের থেকে এসআইআরের নাম বাতিল হয়েছে, ওনাদের বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও উনি অস্বাভাবিক আচরণ শুরু করেছিলেন, আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এবং সেই আতঙ্কের জন্যই মানসিক চাপ দিতে না পেরে আজকে ওনার আকস্মিক মৃত্যু হলো। আমার এই প্রসঙ্গে বক্তব্য যে নির্বাচন কমিশন আর কত মৃত্যু হলে পরে এই এসআইআর নামক যন্ত্র বন্ধ করবেন, এর প্রয়োগ বন্ধ করবেন, এই জবাব কিন্তু বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে দিতে হবে। কারণ আমাদের যে সহনাগরিক মারা গেলেন, যে সহযোদ্ধা মারা গেলেন, তাদের যে অপূরণীয় ক্ষতি, সেটা আমরা দলগতভাবে তাদের পাশে তো থাকার চেষ্টা করব। রানাঘাট থেকে শফিকুল ইসলামের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।